অনেক মানুষের কাছে বাড়ির বাইরে বেরোনোটা বিশাল আনন্দের, কিন্তু আবার অনেক মানুষের কাছে বাড়ির বাইরে বেরোনোটা বেশ একটা কষ্টকর বিষয় হয়ে যায়। তার কারণ কি বলতো? বমির সমস্যা। অনেকেই আছে গাড়ি ঘোড়াতে চাপলে অতিরিক্ত পরিমাণে বমি করে, আর স্বাভাবিক, বমি করা মানে তখন একটা মনের মধ্যে ভীতি জুগিয়ে যাচ্ছে যে আমার বমি হচ্ছে, তাহলে আমি কি করে বাড়ির বাইরে বেরোবো? দরকার নেই বাবা, বাড়ির বাইরে বেরিয়ে কাজ নেই, কারণ এত বমি হয় শরীর কাহিল হয়ে যায়। আসলে বমি করার বিষয়টা পুরোটাই আসে হচ্ছে মোশন সিকনেস থেকে, বা বলতে পারো গতির অসুস্থতা থেকে। কিছু কিছু হোম রেমেডি আছে জানো, সেই সমস্ত হোম রেমেডিগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই গতির অসুস্থতা বা এই যে মোশন সিকনেস খানিকটা হলেও কিন্তু প্রতিরোধ করতে পারি। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটাই, সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে প্রাকৃতিক উপায়ে কিভাবে এই বমি পাওয়ার ভাব, যে বমি পাওয়া থেকে ভীতি তৈরি হয়, বা বলতে পারো প্রত্যেকটা মুহূর্তে বমি হয়, কিছুটা হলেও যদি আমরা কন্ট্রোলে করতে পারি। এর মধ্যে প্রথম পয়েন্ট বলবো আদার ব্যবহার। আদা আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে। যাদের যাদের এই বমির সমস্যা রয়েছে তারা যখন বাড়ির বাইরে বেরোবে, মূলত যে যানবাহনে সাধারণত চাপলেই বমির ভাবটা হয়, যখনই যানবাহনে ট্রাভেল করবে তখন আদার কুচি অবশ্যই নিজের সঙ্গে রাখবে। একটুখানি করে মুখের মধ্যে আদার কুচি দিয়ে রাখবে এবং একটু সেটিকে আস্তে আস্তে চেবাতে হবে। দেখবে তোমার বমির যে সমস্যা কিছুটা হলেও কিন্তু কমতে শুরু করেছে। দ্বিতীয় পয়েন্ট বলবো, বা দ্বিতীয় যে উপকরণটার কথা বলবো, যেটাও কিন্তু আমাদের রান্নাঘরে প্রত্যেকের বাড়িতে থাকে, সেটা হলো লবঙ্গ। লবঙ্গ আমরা রান্নায় সাধারণত ব্যবহার করতে থাকি, বা কাশির সমস্যা হলেও লবঙ্গ কিন্তু দুর্দান্তভাবে কাজ করে লবঙ্গ চিবিয়ে খেলে। সেরকম যাদের এই বমিটিং সমস্যা রয়েছে তাদের বলবো লবঙ্গকে একটুখানি মুখে নিয়ে রাখো এবং চিবিয়ে চিবিয়ে লবঙ্গের যে রসটা সেটা একটু গলার মধ্যে যাতে যায় সেই চেষ্টা করো। দেখবে ভীষণ পরিমাণে রিফ্রেশিং লাগে, যার জন্য কিন্তু বমির পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করে। তৃতীয় বলবো সেটা হলো দারচিনি। দারচিনি এমন একটা মশলা যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, কারণ রান্নার কাজে আমরা দারচিনিও কিন্তু ব্যবহার করে থাকি। দেখো সবগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা চাইলেই এগুলোকে ব্যবহার করতে পারি। এই দারচিনিও কিন্তু ভীষণ ভালো কাজ দেয়, ভীষণভাবে ভালো কাজ দেয়, ব্যবহার করে দেখতে পারো। এবং আরেকটি পয়েন্টের কথা বলবো, বা আরেকটি জিনিসের কথা বলবো, সেটা হলো জিরে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে জিরে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা দূর করতে কাজ দেয়। এবং অনেক সময় কি হয়, আমরা যখন ট্রাভেল করি হঠাৎ করে দেখা গেল অ্যাসিডিটি তৈরি হলো, তাই জন্য জিরে তখনই মুখে নেবে। অ্যাসিডিটি থেকেও কিন্তু অনেক সময় বমি হয়, তাই জন্য জিরে চেবালে দেখবে অ্যাসিডিটিটাও কন্ট্রোলে থাকবে, আবার বমির ভাবটাও কিন্তু দূর হবে। আরেকটা দিকের কথা বলবো, বা আরেকটি উপকরণের কথা বলবো। অনেক সময় না আমরা যখন যাই, এটা উপকরণ বলাটা ভুল, এটা ট্রিক্স বলতে পারো। আমরা যখন বাড়ির বাইরে যাই, সাধারণত যাদের এই বমির সমস্যা রয়েছে অনেকেই ভয় পায় যে একটা কাজ করি, বরঞ্চ কিছু খেয়ে যাব না, খালি পেটে থাকবো, কারণ খালি পেটে থাকলে বমি আর কি হবে, তাহলে নিশ্চয়ই বমি হবে না। এই ধারণাটা পুরোপুরি ভুল। সবসময় হালকা খাবার খেয়ে যাওয়ার চেষ্টা করবে যখন যানবাহনে চাপবে, কারণ তাহলে কি হবে, পেটের ভেতরে অ্যাসিডিটি কিন্তু সৃষ্টি হতে পারবে না। আমরা অনেক সময় বুঝতেই পারি না যে অজান্তেই আমাদের পেটের ভেতরে কিন্তু অ্যাসিডিটি তৈরি হয়ে যাচ্ছে। ওই অ্যাসিডিটি যখনই তৈরি হয়ে যায় অটোমেটিক হারে কিন্তু বমিটা হতে শুরু করে। তাই অ্যাসিডিটিকে তৈরি হতে দেওয়া কিছুতেই যাবে না। তাই কোনো না কোনো কিছু খেয়ে, অল্প কিছু খেয়ে হলেও ট্রাভেল অবশ্যই করবে। এবং আরেকটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি বা জিনিসের কথা মাথায় রাখতে হবে, সেটা হলো লেবু। পাতি লেবু গোটাও হতে পারে, মানে সেটা অর্ধেক করে কেটে নেবে, বা পাতি লেবুর পাতা বা কাগজি লেবুর পাতাও হতে পারে, বা গন্ধরাজ লেবুর পাতাও হতে পারে। সেই পাতাকে সঙ্গে রাখো এবং লেবুকেও সঙ্গে রাখো। যখনই দেখছো অনেক সময় কি ওই পেট্রোল ডিজেলের একটা গন্ধ থাকে না গাড়ির মধ্যে, সেই গন্ধের জন্য অনেক সময় দেখবে, বা ধরো এসি গাড়ি হচ্ছে সেখানে কি প্যাকটা পুরোপুরি বন্ধ, বিভিন্ন মানুষ বিভিন্ন পারফিউম ইউজ করে, তার গন্ধ হতে পারে। সব রকম গন্ধ মিলেও না কেমন একটা বমিটিং ভাব কিন্তু তৈরি হয়। সেই জন্য তোমরা অবশ্যই ওই লেবু পাতা বা লেবুর ব্যবহার করতে পারো। তোমরা নাকের কাছে নিয়ে একটুখানি ঘ্রাণ নেবে, মানে গন্ধ শুকবে,
দেখবে অনেকের কাছ থেকে শোনা যায়, বা আমি নিজের ক্ষেত্রেও বলছি, এই বমিটিং ভাব কিন্তু ভীষণভাবে কমে যায় কিন্তু। আর আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো শ্বাস প্রশ্বাস নেওয়া, মানে নেওয়া এবং ছাড়া। অনেক সময় অনেক কিছু না আমাদের মনের অসুখ হয়। একটা আমাদের ভয় বা ভীতি থাকে যে এই ট্রেনে উঠেছি, এই বাসে উঠেছি বা একটা 4 হুইলার গাড়িতে উঠেছি, কেমন যেন বমি বমি হচ্ছে। সবটাই কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় মনের অসুখ। মনটাকে যদি একটু ডাইভার্ট করে দিতে পারো, তাহলে তো আর কথাই নেই। সেই জন্য আমরা কি করব, একটু শ্বাস প্রশ্বাস নেব এবং ছাড়বো। যখন তুমি সেই কাজটা করছো, একটু করে শ্বাস নিচ্ছ, একটু করে ছাড়ছো, তোমার কোথাও না কোথাও মনটা কিন্তু সেই দিকে চলে গেল। তখন তুমি একবার এটা ভাবতে পারছো না, এই রে আমার বমি হবে, এবারে মনে হচ্ছে বমি হবে। দেখবে এটা আমরা কিন্তু তখন ভাবতে পারি, কারণ তখন তো আমাদের মস্তিষ্ক অন্যদিকে কাজ করছে, মনটা তো আমাদের অন্যদিকে চলে গেছে। তাই জন্য অবশ্যই শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যাপারটা চাইলেই করতে পারো, খুব ভীষণভাবে কাজ করে। আর একটা জিনিসের কথা বলবো, সেটা হলো পিপারমেন্ট। মানে আমরা যে সমস্ত চুইংগাম খেয়ে থাকি, সেটাতে অবশ্যই পিপারমেন্ট থাকতে হবে, কিন্তু সেই পিপারমেন্টযুক্ত চুইংগামকে আমরা চিবিয়ে খেতে পারি, বমির ভাব কমে। বা পুদিনা পাতা, বাড়িতে অনেকেরই পুদিনা পাতার গাছ রয়েছে, একটু পুদিনা পাতাকে ছিঁড়ে নিয়ে আসবে এবং সেটা মুখের মধ্যে দিয়ে একটু চেবানোর চেষ্টা করবে, দেখবে বমির ভাব অনেকটা হলেও কিন্তু কমে। এবং চেষ্টা করো একটু সামনের দিকে বসার। সবসময় কি হয়, পেছন দিকে বসলে না জার্কিংয়ের পরিমাণটা কিন্তু মারাত্মক পরিমাণে হয়। সেই জার্কিংটাকে অ্যাভয়েড করার জন্য বলবো সামনের দিকে বসবে। সামনের দিকে বসলে অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যাদের বমির টেন্ডেন্সিটা থাকে অনেকটা হলেও কিন্তু কম হয়, মানে কিছুটা হলেও রোধ করা যায়। আর আরেকটা ট্রিক্সের কথা বলি, কোনো দিনও যাদের বমির সমস্যা আছে, কোনো দিনও যেতে যেতে ট্রাভেল করতে করতে বই পড়া বা মোবাইল ফোন ঘাঁটার ব্যবহারটা করবে না। কারণ কি হয়, আমরা মাথা নিচু করে বই পড়ি, আর মোবাইলও ঘাঁটি কিন্তু মাথা নিচ করে। যখনই মাথা নিচু করে করি না, তখনই কিন্তু অটোমেটিক বমির জিনিসটা চলে আসে, মানে ভমিটিং ভাবটা আস্তে আস্তে কিন্তু তৈরি হয়। তখন কিন্তু হাজার কিছু ট্রিক্স মারলেও কন্ট্রোল হবে না। তাই তুমি বাইরের প্রকৃতিকে দেখতে পারো, বাইরের প্রকৃতিকে মানে ফিল করতে পারো। হঠাৎ করে দেখছো যে এরম বমির ভাব হচ্ছে, তুমি বাইরের দিকে তাকিয়ে থাকলে মানে প্রথম থেকেই, বা একটা কাজ করতে পারো, গান শুনতে পারো। হেডফোন ইউজ করে একটু গান শুনলে এতে মনটাও ভালো লাগবে, মনটাকেও ডাইভার্ট করে রাখতে পারবো, আর বমির ভাবটাকেও কিন্তু কমাতে পারবো। তাই এই ট্রিক্সগুলোকে একটু মেনে চলার চেষ্টা করো, আশা করি তোমাদের সমস্যা একটু হলেও কিন্তু কমবে।